আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আমার এক ভাই কমেন্টস করছে যে পেন ড্রাইভ দিয়া বাটন স্টিচ মেশিনে কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। আমি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আজকে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রাসেল মিয়া, প্রবলেম সলিউশন এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলতেছি। আজ আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই পেন ড্রাইভটা আমি এই বাটন স্টিচের ভিতরে অনেকগুলো সফটওয়্যার আছে, যে কোনো একটি সফটওয়্যার আমি আপনাদেরকে এই বাটন স্টিচিং মেশিনের ভিতরে ইনস্টলিং করিয়ে দেখিয়ে দেবো কীভাবে ইনস্টলিং করতে হয়। তার আগে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, যে এর ভিতরে মনে করতে পারেন যে এর ভিতরে আগেই ছিল, এখন আমি আবার এটি রিভিউ করছি না। আমি আপনাদের দেখিয়ে দেবো যে এর ভিতরে কোনো সফটওয়্যার ইনস্টলিং করা হয়নি। চলুন আমরা এটি দেখে আসি। যে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে আমি যদি এই বাটন চাপ দিই তাহলে বুঝতে যাবে যে এখানে সফটওয়্যার আগে ইনস্টল আসছে কি না সেটি শো করবে। এখানে কোনো সফটওয়্যার ইনস্টল করা নাই, বাটন স্টিচ মেশিন কিন্তু একটি দেখা যায় বাট থেকে সফটওয়্যার এখানে দেওয়া আছে, বাট অন্য কোনো সফটওয়্যার দেওয়া নাই। এখানে আমি বাটন স্টিচের বাটন ক্রস বাটনের একটি বা অন্য কোনো বাটনের একটি সফটওয়্যার আমি ইনস্টল করে দেখিয়ে দেবো। কীভাবে ইনস্টল করবো চলুন আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো। আর ভিডিওটি যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। চলুন আমার শুরু করি। প্রথমে আমরা কী করবো, এই পেন ড্রাইভটি এর ভিতরে ঢুকিয়ে দেবো। তার আগে আমাদের কাছ থেকে পাওয়ারটি অফ করে নিতে হবে। পাওয়ারটি অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পরে আমাদের এই পেন ড্রাইভটি আমাদের এই জায়গাতে ঢোকাইতে হবে। আমরা এই জায়গাতে পেন ড্রাইভটি প্রবেশ করাবো। এই যে আমি পেন ড্রাইভটি দিয়ে দিলাম। পেন ড্রাইভটি দেওয়ার পরে আমি আবার সুইচ দিব। সুইচ দেওয়ার পরে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই এম বাটনটি একটু চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখার পরে এখানে আমরা এই বাটনটা দিয়ে সামনে স্ক্রল করে সামনে চলে যাব। সামনে যাওয়ার পরে এই 11 নম্বর প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হচ্ছে কমিউনিকেশন কেবল। এই কমিউনিকেশনে যাওয়ার পরে আমরা এই রাইট হ্যান্ড বাটনে চাপ দিব। এই বাটনে প্রেস করব। প্রেস করার পরে দেখতে পারবেন এখানে ডাটা এবং ভিডিটি এই একটা লেখা আসবে। লেখা আসার পরে আমাদেরকে কাজ করতে হবে যে এইভাবে আমরা যে কোনো একটি বাটন চাপ দিলে বুঝতে পারবো। এখানে একটু দেখেন আমি চাপ দিয়েছি, এখানে কোনটা এসে দেখা যাচ্ছে। তার আগে আমাকে আরেকটি প্রেস করতে হবে। প্রেস করলে দেখা যাবে যে এখানে দুইটি সংখ্যা আছে। যে দুইটি সংখ্যা হলো আমার এটি হচ্ছে পেন ড্রাইভ, এটি হচ্ছে প্যানেল। আমার পেন ড্রাইভ থেকে আমি প্যানেলে নিতে যাচ্ছি, অ্যান্ড এটি হচ্ছে পেন ড্রাইভ, এটি হচ্ছে প্যানেল। আমি পেন ড্রাইভ থেকে আমি প্যানেলে নিব কোনটি, এই যে এখানে দেখা যায় 1 নম্বর প্রোগ্রাম। আমি যদি মনে করি এখানে 2 নম্বর প্রোগ্রাম দেবো, 2 নম্বর প্রোগ্রাম, 3 নম্বর প্রোগ্রাম। আর এখানে যদি মনে করি আমি কোন দাঁতে নিব, এখানে 200 করতে যাবে, আমি কত নাম্বার উপর নিব সেটি এখানে আমার শো করবে। চলুন আমার পেন ড্রাইভের মধ্যে দেন কত নাম্বার প্রোগ্রাম বন্ধ আছে। আমার পেন ড্রাইভের মধ্যে আমার পেন ড্রাইভের ভিতরে দেখেন এতগুলো প্রোগ্রাম আছে। তো আমি এর ভিতর থেকে যে কোনো একটি প্রোগ্রাম আমি এর ভিতরে ইনস্টলিং করবো। এখন কত নাম্বার প্রোগ্রামে যাবে, 6 নাম্বার প্রোগ্রামে, মানে আমার এই প্যানেলের ভিতরে 6 নাম্বার প্রোগ্রামে যাবে। এখনকার আমাকে কাজ করতে হবে কি, এই বাটনটা চাপ দিতে হবে। এই বাটনটা চাপ দিলে এটা আমার সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে এটা দিয়ে আমাকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়ার পরে এটা আমাকে বের করতে হবে। বের করার পরে আমি আবার দেখব যে আমার এটা গেছে কিনা। 6 নাম্বার প্রোগ্রাম, 6 নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আমার 6 নাম্বার বাটন স্টিচের যে প্রোগ্রামটা, এটা আমার 6 নম্বরে ইনস্টলিং হয়ে গেল। এভাবে আপনারা প্রোগ্রাম ইনস্টলিং করে নেবেন।
বিকজ এরকম আরও আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আশা করি।